যতগুলি অসুর ইত্যাদি আছে তারা প্রত্যেকেই ক্রোধিত হচ্ছে। কেন? যে কোনো জায়গাতেই ক্রোধ কোথা থেকে আসে? কামাত ক্রোধ বিজায়তে। যেখানে কাম আছে, যেখানে প্রথম কি, গীতা যদি শ্লোকে চলে যাই, যে কোনো জায়গার আসক্তি থেকে কামের জন্ম হয়। কোন একটা বিষয়কে বিশেষ বানালেই কামনার উৎপন্ন হয়। কামনা কিন্তু যে কামনা আমরা ফেস করি, ওই কামনার কোনো উৎপত্তি নেই, ও অনাদি শাশ্বত। হ্যাঁ, মা এই জগতের ক্রীড়া এই কাম, এই জন্য যত দেখবে শিব সৃষ্টির জন্য কামদেব ফুলধনু নিয়ে এলো, শিবকে বিদ্ধ করছে। কারণ জগতের ক্রীড়া চলতে হবে, শিব ধ্যানস্থ। অর্থাৎ আমি বলছি আমি আত্মা, আমি আত্মার, এবার কি জগৎ চলবে? ওই জন্য শিবের সংসার থেকেও নেই, আছে তো বটে, কে কার ছেলে কে কার মেয়ে, কি খাওয়া কি না খাওয়া, এই কি অবস্থায় জগতের হলে চলবে? যখন শ্রীকৃষ্ণ রাসমণ্ডলে প্রবেশ করছেন, তখনও তিনি এই কামদেব, পদাবলীর ভাষাতে বলছে আমি কে? আমি হলাম নবকন্দর্প। শ্রীকৃষ্ণ বলছেন। ওই জন্য আমরা শুনছিলাম না পদাবলীতে, তাতেও বলছিল যে কামদেবের আর কৃষ্ণের বীজ ক্লিং। এই না হলে দুই হবে না, দুই না হলে খেলা হবে না জগতের, দুই হতেই হবে। আর এখানেও আছে দুই। সাধকের এই ভাবও আছে যে খেলা তো চলছে, ঠিক আছে, খেলার তো অন্ত হয়নি। যেমন বলছে যে চান্স তো আছেই, কিন্তু এই খেলা গুটিয়ে এসেছে বড়। রাসমণ্ডলের তৃতীয় কারোর প্রবেশ ছিল না, যে কৃষ্ণের নয় সে ছাড়া রাসে কারোর প্রবেশাধিকার নেই। এই ক্ষেত্রেও তাই, যতক্ষণ পর্যন্ত আত্মা কেন্দ্রিক না হয়ে যাচ্ছে ততক্ষণ শুম্ভ নিশুম্ভ অম্বিকার সামনে আসবে না। একে পাঠাবে ওকে পাঠাবে, কত পায়তারা করবে জগতের জীব যতক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত না সব জীবন ইস্যু গুটিয়ে আমি আমারে চলে আসবে, আর কোনো ইস্যুই নেই জীবনে। কি খাবো, কোথায় যাব, কি করব, কাম থাকবে কি ক্রোধ থাকবে, ওসব বাত আঘম কি, সারো সাইড দাও, ওইসব ইস্যু নয়। ইস্যু হলো এই যে দুই খেলছে। একটুখানি কাঁচা সাদা করেছে, কি বলবে, কি ভাই কোনো সংযম নেই, হ্যান নেই ত্যান নেই, তার দিনও নেই রাতও নেই, তার কাছে দুটো ইস্যু আছে। এই যে খেলাটা চলছে রাসে, এই জন্য তৃতীয় কেউ নেই, কৃষ্ণের সাথে গোপীদের কথা, ঠিক আছে, আত্মা আর মনের মধ্যে খেলা, ঠিক আছে। তো এই আমি আমার হলো সেই মনের দুটি ভাগ, এই দুটি খেলবে। দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর, এক আত্মার দিকে দুই দুই ঝুঁকে আছে। আর কিরকম হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, বাঁধা একের সাথে অপরে, মণ্ডল তৈরি হয়েছে। আমি আর আমার সবসময় বাঁধা। শুম্ভ নিশুম্ভকে দেখলে কোথাও কখনো একা গেছে, এরা দুজনে সাথে 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 যাচ্ছে। তো সেরকম ব্যাপার, এই দুটো যাবেই। এখানে প্রথম কথা কি, এরা রেগে যাচ্ছে, ক্রোধিত, ঠিক আছে। এই ক্রোধ কি? প্রজ্ঞার গভীরতম চাহিদা। কি এই আমি, দেখো যে বলছে আমি আমার, কি রমণ মহর্ষিকে যদি পড়ো, খালি উনি এতে প্রকাশ করছে, এর থেকে বেরোচ্ছেনই না। তুমি যে কোনো কথা দেবে রমণ মহর্ষি আমি আমার নিয়ে চলে আসবে। কার হচ্ছে নিশ্চয় তোমার তাতে চলে যাবেন, ঘুরে ফিরে কার হচ্ছে দুই, এর বাইরে কথা নেই। তো কার হচ্ছে থেকে বেরোচ্ছে না। তো শুম্ভ নিশুম্ভ এই জায়গাতে দাঁড়িয়ে আছে, আর ক্রোধ হচ্ছে। যখন তুমি এই যে আজ সকালে খেতে গিয়ে আমি আলোচনা করছিলাম না, যে জিজ্ঞাসা করছি এটাই তো সব থেকে বড় তার কোয়েস্ট, তাই না? কি জানি প্রশ্নটা ছিল? হ্যাঁ, ঈশ্বরই সবকিছু করছে, আমি সাধনা কেন করতে যাব? তাই এই প্রশ্নটা করাই সাধনা। কেন করছো প্রশ্নটা? চুপ থাকো। জিজ্ঞাসাই তো সাধনা, সর্বোচ্চ সাধনা। ঈশ্বর সবকিছু করছে, আমি কেন করব? ছেড়ে দাও, কি করব কি না করব, আমি কিছু করব না করব, কেনর ব্যাখ্যা কি? এই প্রশ্নটা করলে দেখো এটাই একটা চেষ্টা, মানে সাধনা ঘটছে, অকারণ ঘটছে। তুমি যদি বলো সাধনা ঘটবে না, তাহলে প্রশ্নই করো না। যেখানে সাধনা না ঘটে সেখানে প্রশ্নও ঘটে না, ঠিক আছে। তো সেই রকমই ক্রোধ ঘটা এই ক্ষেত্রে শেষ। এখানে নিশুম্ভ শুম্ভ, যেমন একটু আগে বললাম প্রদীপের সব তেল চলে গিয়েছে,
জীব ভাব, আমি জীব, মাথায় রাখো, এইটা আর নেই, এই অভিমান আর নেই। তুমি যেটা বলছিলে বিভিন্ন বৃত্তি, যতক্ষণ পর্যন্ত বৃত্তির বিন্দু পড়তে থাকবে, আমি জীব পড়তে থাকবে, আমি আমি শম্পা, আমি দেবকুমার, আমি সুকান্ত ইত্যাদি যে কোনো নামই হোক না কেন, এই আমি সুকান্ত মানে আমি জীব, ঠিক আছে। এইবারে কিন্তু সবকিছু আসার দ্বার। সুকান্তের কি চাই, সুকান্ত ছেলে না মেয়ে, সুকান্ত গরিব না বড়লোক ইত্যাদি। কিন্তু মাথায় রাখো রক্তবীজ শেষ নিপাতিতে, আমি জীব অভিমান আর আসছে না। কি থাকছে তাহলে? দেয়ার ইজ অনলি টেন্ডেন্সি, আমি আর আমার, আমি কে এটা নেই। তাই আমি কি এবং আমি কে এর সাথে ইস্যুগুলো আর নেই। তো এই জায়গাটা বড়, মানে যেটা তুমি মাঝে মাঝে প্রশ্ন করো, আমি কি করব, কারণ আর কিছু করার নেই। এবার যদি আমি বলে দিই তুমি সাধিকা, তুমি পৌরাণিক সাধিকা, বৈদিক সাধিকা, তান্ত্রিক সাধিকা, তুমি কালী সাধিকা, তুমি দুর্গা সাধিকা, অনেক কিছু করার আছে, রক্তবীজ। কিন্তু এখানে হলো যে আছো তো আমি আর আমার, এছাড়া ত্রিভুবন বলে কিছু নেই। তখন আমি আমার কাছে থাকে, দেন তারপর এই জায়গাটা অতি সংবেদনা, গভীর সংবেদনার জায়গা। তো এই যে ক্রোধ, আমি আমার, শুম্ভ নিশুম্ভ বলছে কি করি, কোন দিকে যাই। আর তো এটাও আমি যে বলবো যে যাও অমুক অসুর তুমি গিয়ে যুদ্ধ করো, আর কেউ নেই বেঁচে যে বলি। আর আমিও যে নিয়ে এটা বলা যায় না, ভালো হতো আমিও চলে যেতাম, কিন্তু আমি তো যাইনি, আমি আমার তো যাইনি। একদিকে প্রেম টানছে, ভাগ্যিস আমি আমার আছে, মানে এখনো বাকি আছে খেলা, এখনো এর থেকে হাইয়েস্ট কিছু হতে পারে, শেষ হয়নি খেলা। কিন্তু এটাও ঠিক কথা, আমার বুদ্ধিতে যা যা করণীয় ছিল ওই অসুর পাতি, সেগুলো আর কিছু করার নেই। আমি এখানে থাকতে পারছি না, বেরোতেও পারছি না, সেরকম অবস্থা।